নমস্কার, আমি তানিয়া। আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো কচুর শাক। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমেই কচু কেটে নেব। কচুগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে সেদ্ধ করে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন আর দেব ভেজানো ছোলা। সব কিছুকে ঢেকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ করতে হবে। আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার 4-5 মিনিট সেদ্ধ করে নেব। এখন বেশ সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব, জল যেন একটুকু না থাকে। এখন শুকনো কড়াইতে দিয়ে দেব গোটা ধনে। ধনেগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা। দেব সর্ষের তেল বেশ খানিকটা। এখন দিয়ে দেব জিরে ফোড়ন। এগুলোকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে নেড়ে চেড়ে জল ছড়িয়ে রাখা কচুর শাকটা ঢেলে দেব। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে জল যেন একটুকু না থাকে। যতক্ষণ বেশি ভাজা যাবে শাকটা কিন্তু ততই টেস্ট হয়। যদি জল থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকোতে পারে, তাই বেশ ভালো করে ভাজতে হবে। দিয়ে দিয়েছি একটুখানি চিনি। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এখন দিয়ে দেব ওই ভেজে রাখা ধনেটা গুঁড়ো করে নিয়েছি, উপর দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু কচুর শাক। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।